প্রথমে দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আর এসআইআর নথি হিসাবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। টার্গেট পূরণে মরিয়া নির্বাচন কমিশন, হু হু করে এসআইআর নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায়। জোর ধাক্কা তৃণমূলের, আইপ্যাক মামলায় সুপ্রিম স্থগিতাদেশ, মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা শুভেন্দুর। খেজুরের রস খাওয়ার পরই প্রবল জ্বর, ডিসেম্বরে মৃত্যু হয় বারাসতের ওই মহিলার। নিপা নিয়ে ভয়ঙ্কর তথ্য, আক্রান্তের সংস্পর্শে এসেছেন 82 জন, কি হবে বাংলার হাল, জারি হেল্পলাইন নাম্বারও। কাশ্মীরে স্বাধীনতা আনতে কাটতে হবে হিন্দুদের গলা, জিহাদের ডাক দিল লস্করের সিনিয়র কমান্ডার। হায়দ্রাবাদে মন্দিরে হামলা, কংগ্রেস শাসনকে দুষছে বিজেপি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওয়াইসির। হিন্দুদের গলা কাটতে হবে, ফের ভূস্বর্গকে রক্তাক্ত করার ছক পাক জঙ্গি সংগঠনের। সেবাশ্রয়ে আপনজন অভিষেককে জড়িয়ে ধরলেন বৃদ্ধা, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ সাংসদের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কল্যাণীতে শিশু মৃত্যুতে উত্তপ্ত এইমস চত্বর। মোহাম্মদ ইউনূসের জন্য বিরাট ধাক্কা, বিশ্বমানের সব পোশাক প্রস্তুতকারী সংস্থাগুলি বাংলাদেশ ছেড়ে ভারতকে বেছে নিচ্ছে। সঙ্গী যুদ্ধবিমান, সাবমেরিন, ইরানের দিকে রওনা দিল 7,500 সেনার মার্কিন নৌবহর। প্রস্তুত থাকুন, ইরান নিয়ে অশনি সংকেত দেখছে নয়াদিল্লি, সাত সকালে বের করতে পারে আটক ভারতীয়দের। ফাঁস হলো বড় চক্রান্ত, 2016 প্যানেল বাতিলের নেপথ্যে কি নন্দীগ্রামের সেই দাগি প্রার্থী? ফারাক্কার পর এবার চাকুলিয়া, এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্র, বিডিও অফিস ভাঙচুর ও পথ অবরোধ। আপনি এত বড় নেতা, 26-এ ভোটের আগে শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেকের। ফর্ম 7 জমা দিলে বিস্ফোরক অভিযোগ, দুর্গাপুর ও আসানসোলে, আশঙ্কাটা কোথায়, কেন এত ক্ষোভ বিক্ষোভ? জোর ধাক্কা তৃণমূলের, আইপ্যাক মামলায় সুপ্রিম স্থগিতাদেশ, মুখ্যমন্ত্রী পুলিশকে নিশানা শুভেন্দুর। বাজার থেকে কিনে আনা আচারে বিষ, ভেজাল গুড় ঘিও ছেয়ে গিয়েছে বাজার, পর্দাফাশ করল এফএসএসএ। ভিডিও ভাইরাল, দ্রুত এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা আমেরিকা সেনাঘাঁটিতে হামলার হুমকি ইরানের, এবার কি যুদ্ধ অনিবার্য? এসআইআর বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ধুন্ধুমার, ভাঙচুর, আগুন লাগানো হলো বিডিও অফিসে। এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। এইভাবে ঘুড়ি ওড়ালেই পড়বে 25,000 টাকা জরিমানা, নির্দেশ হাইকোর্টের। নিজের স্ত্রীকেই নোটিশ দিলেন বিএলও। বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নেমে গলায় ফাঁস, এসআইআর আতঙ্কের কথা বলছে পরিযায়ী শ্রমিকের পরিবার। ইডির বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ, মমতার নিয়ে আসা জিনিসগুলো সংরক্ষণের নির্দেশ। কেন্দ্র বাহিনী ব্যবহার করুন, ফরাক্কার ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর। ড্রাগনের দেশ থেকে আকাশদূতে প্রযুক্তি, 600 কোটি টাকা বিনিয়োগ করতে চায় ঢাকা। নিজের 11 বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ, দিল্লিতে যাবজ্জীবন কারাদণ্ড বাবার। নিজের 11 বছর মেয়েকে লাগাতার ধর্ষণ, দিল্লিতে যাবজ্জীবন কারাদণ্ড বাবার। নিজের 11 বছর মেয়েকে দিনের পর দিন ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো বাবার। গত 9 জানুয়ারি দিল্লির আদালত এই রায় দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, সবচেয়ে পবিত্র সম্পর্ককে নষ্ট করে দিয়েছে দোষী। ধর্ষণ এবং পক্সো ধারায় মামলা দায়ের হয়েছিল বছর 37-এর ওই যুবকের বিরুদ্ধে। সেই মামলায় দিল্লির নিম্ন আদালতে বিচারক অমিত শেহরাওয়াত অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন। সরকারি আইনজীবী আদালতে জানান, বাবা হিসাবে ওই যুবক যে কাজ করেছে তা গোটা সমাজকেই নাড়ি দিয়েছে। সরকারি আইনজীবীর এই কথায় সহমত পোষণ করেছে আদালত। নিম্ন আদালতে বিচারক বলেন, সরকারি আইনজীবী বলেছেন, মানব সভ্যতার সবচেয়ে পবিত্র সম্পর্ককে নষ্ট করেছে ওই যুবক। তার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছে আদালত। দোষী তার নিজের মেয়েকে বারবার দিনের পর দিন ধর্ষণ করেছে। এর মতো ঘৃণ্য অপরাধ আর হতে পারে না। দোষী আমৃত্যু কারাগারে বন্দী থাকবে। আদালত জানিয়েছে, নির্যাতিতা কিশোরী এখনো আতঙ্কে রয়েছে।
মানসিকভাবে বিপর্যস্ত সে, তাকে 10.5 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আর এসআইআর নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়েছে। ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ বিএলওরা। সেই আবহে এসআইআর নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। এসআইআর এর তথ্য হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড গণ্য হবে না বলে জানিয়ে দিল তারা। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে প্রথমে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে সিইও দফতর থেকে বলা হয়, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে, সেক্ষেত্রে শুনানিতে সেটি গ্রহণ করার কথা উঠে আসে। এমনকি যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষা দিতে পারেননি, যারা পড়াশুনো ছেড়ে দেন, তারাও জন্মের তারিখ হিসেবে সেটি জমা দিতে পারেন। সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয় রাজ্যের সিইও দপ্তর থেকে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই নথি হিসেবে, জন্ম তারিখে তথ্য হিসেবে বৈধতা দেওয়া হচ্ছে না। এতে নতুন করে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতদিন অনেকেই নথি হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন। হঠাৎ করে সেই অ্যাডমিট কার্ডে নথি হিসাবে গৃহীত হবে না বলায় উদ্বেগ দেখা দিয়েছে। এমনিতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবার ভিন্ন ভিন্ন নির্দেশ আসা নিয়ে অসন্তোষ জন্মেছে। বারবার নির্দেশিকা পরিবর্তন ঘিরে ক্ষুব্ধ বিএলও থেকে সাধারণ মানুষজন। রাজ্যের সিইও থেকে এমন একাধিক প্রস্তাব গিয়েছে যা নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় এবার নয়া সংযোজন মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের নথি হিসাবে ব্যবহার। কাশ্মীরের স্বাধীনতা আনতে কাটতে হবে হিন্দুদের গলা, জিহাদের ডাক দিল লস্করের সিনিয়র কমান্ডার। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবা জম্মু ও কাশ্মীর পুনরায় সহিংসতা উস্কে দিতে প্রকাশ্য উত্তেজনামূলক বক্তব্য দিচ্ছে। সংগঠনের সিনিয়র কমান্ডার আবু মুসা কাশ্মীরি সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের পুঞ্চ এলাকায় এক সভায় হিন্দুদের বিরুদ্ধে গণহত্যামূলক হুমকি দিয়ে ঘৃণামূলক ভাষণ দিয়েছে। তিনি ঘোষণা করেন, কাশ্মীর সমস্যার কোনো রাজনৈতিক সমাধান নেই এবং কেবল জিহাদের মাধ্যমেই স্বাধীনতা অর্জন সম্ভব, যা এই গোষ্ঠীর সন্ত্রাসবাদী মনোভাবকে ফের উন্মোচিত করেছে। ফের জিহাদের ডাক লস্করের সিনিয়র কমান্ডারের। এই ঘটনার সমান্তরালে লস্কর ই তৈবার ডেপুটি চিফ ও পেহেলগাঁও হামলার মূল মাথা সাইফুল্লাহ কাসুরির একটি ভাইরাল ভিডিও তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। ভিডিওতে কাসুরি পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্ক স্বীকার করে এবং দাবি করে যে পাক সেনার এক জওয়ানের জানাজায় তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দাবি ভারতের দীর্ঘকালের অভিযোগকে শক্তিশালী করে যে পাকিস্তানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয়ভাবে সমর্থন ও প্রশিক্ষণ দেয়। নিজের স্ত্রীকেই নোটিশ দিলেন বিএলও, নিজের স্ত্রীকে শুনানি নোটিশ ধরালেন বিএলও। নির্বাচন কমিশনে ভুলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, দাবি বিএলওর। ঘটনা তারকেশ্বর পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে 248 নম্বর বুথের। বিএলও রাজাশেখর মজুমদার তার স্ত্রী সুস্মিতা মজুমদারকে শুনানির নোটিশ ধরান। শুক্রবার শুনানি। সুস্মিতা মজুমদারের বাবা সুব্রত চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সে কারণে 2002 এর লিস্টে নাম ছিল না। 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল দাদু ভূপেন্দ্র চট্টোপাধ্যায়ের। 177 নম্বর জাঙ্গিপাড়া বিধানসভা, অংশ নম্বর 104, ক্রমিক নম্বর 170, ভোটার আইডি নাম্বার WB261773091155। এসআইআরে দাদুর নাম ম্যাপিং করান সুস্মিতা দেবী, কিন্তু দাদুর সঙ্গে মাত্র 40 বছরের ফারাক দেখিয়ে শুনানি নোটিশ ধরানো হয়েছে সুস্মিতাকে। যদিও দাদু ভূপেন্দ্র চট্টোপাধ্যায় 2002 এর তালিকায় বয়স উল্লেখ করা হয়েছে 81 বছর। বর্তমানে বেঁচে থাকলে বয়স হতো প্রায় 105। তার মৃত্যু হয় 2010 সালে। বর্তমানে সুস্মিতার বয়স 37 বছর। এই হিসাব ধরলে বয়সের ফারাক 65 বছর হওয়ার কথা। তাহলে কেন তিনি নোটিশ পেলেন? বিএলওদের এখানে কোনো গাফিলতি নেই। নির্বাচন কমিশনে গাফিলতির ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, বরং হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন সুস্মিতা মজুমদার। যদিও বিএলও রাজাশেখর মজুমদার বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ভুল, যার ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কেন্দ্র বাহিনী ব্যবহার করুন। ফরাক্কার ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর। ফরাক্কার ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্র বাহিনী ব্যবহার করার আর্জি জানালেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শুভেন্দু। তার বক্তব্য, ফরাক্কার ঘটনা মহা জঙ্গলরাজের উদাহরণ।
নির্বাচন কমিশন সংবিধান বর্ণিত ক্ষমতা প্রয়োগ করতে হবে। অরাজকতা থেকে গণতন্ত্রকে সুরক্ষিত করুন। জ্ঞানেশ কুমারকে আর্জি বিরোধী দলনেতার। বুধবার এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকলো বাংলা। ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ভিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। সকাল থেকে ভিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখান বিধায়ক ও তার অনুগামীরা। এসআইআর মানছি না, মানব না এই স্লোগান তুলে ভিডিও অফিসের সামনে প্রথমে চলছিল অবস্থান বিক্ষোভ। বেলা গড়াতেই তা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে অফিসের ভিতরে ঢুকে বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ। সরকারি অফিস ভাঙচুরের নেতৃত্ব দিতে যায় খোদ শাসক দলেরই বিধায়ক, যা ঘিরে তুমুল বিতর্ক। ঘটনার পর মনিরুলের বক্তব্য, হিন্দু ভাইরা আমায় বলছে রামের নাম শুনলে বলছে আপনার কিছু লাগবে না, আর রহিমের নাম শুনলে তখন 14 গোষ্ঠী খতিয়ান চাই। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলে এই দেশকে স্বাধীন করেছি। যদি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে গুলি খেতে হয়, এই মনিরুল ইসলাম গুলি খাবেন প্রথমে। এত সবের পর ভিডিওর কোনো প্রতিক্রিয়া বুধবার পাওয়া যায়নি। বৃহস্পতিবার তিনি মুখ খোলেন, তবে তার বক্তব্য, আমি তখন পাশের ঘরে ছিলাম। খেজুরের রস খাওয়ার পরই প্রবল জ্বর, ডিসেম্বরে মৃত্যু হলো বারাসতের ওই মহিলার। গত কয়েকদিন ধরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন 2 নার্স। ইতিমধ্যে পুনের গবেষণাগার থেকে নার্সদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় টিমও। এরই মধ্যে সামনে এসেছে এক নয়া তথ্য। এই 2 নার্স আক্রান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান, ওই মহিলাই প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। নিপা ভাইরাসে উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালে 2 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ওই 2 জনের বাড়িতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা কথা বলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই 2 জন খেজুর রস খেয়েছিলেন, তারপরই জ্বর আসে। মৃত ওই 2 জনের মধ্যে একজন গত বছর 19শে ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং 22শে ডিসেম্বর তার মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি, বমি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল তার শরীরে। সবকটি নিপা ভাইরাসের উপসর্গ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও তার শরীরে নিপা ভাইরাস আছে কিনা সেই পরীক্ষা করার সুযোগই পাওয়া যায়নি। তার আগেই তিনি মারা যান। পরিবারের তরফে জানানো হয়েছে ওই মহিলা খেজুর রস খাওয়ার কিছুদিন পর থেকে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। গত 19শে ডিসেম্বর ওই হাসপাতালের এইচডিইউতে ভর্তি হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালে যে 2 জন নার্স আসাম তারাকে পরিষেবা দিয়েছিলেন, তারা বর্তমানে নিপা ভাইরাসে আক্রান্ত। ড্রাগনের দেশ থেকে আকাশ দূতে প্রযুক্তি, 600 কোটি টাকা বিনিয়োগ করতে চায় ঢাকা। ড্রোন কারখানা তৈরি করবে ঢাকা। বেজিংয়ের সঙ্গে চাইছে চুক্তির স্বাক্ষর করতে। এবার নিজেদের আকাশ প্রতিরক্ষার স্বার্থে এই পদক্ষেপ করতে চলেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রথমে পাকিস্তান, এবার চীন। ঢাকা 2 স্তম্ভ হয়েছে এই 2 দেশ। তবে চুক্তি স্বাক্ষর নির্বাচনের আগে হবে কিনা তা এখনও জানা যায়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অন্দরে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে G2G বা সরকার পক্ষের তরফে আলোচনার মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে ঢাকা। এই মর্মে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত 6ই জানুয়ারি প্রকল্পের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রক। অন্তর্বর্তী সরকারের নীতি অনুযায়ী অর্থমন্ত্রকের অনুমোদনের পর এই চুক্তি প্রস্তাবে অনুমোদন দিতে হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কিন্তু তিনি এখনও অনুমোদন দিয়েছেন কিনা তা জানা যায়নি। জানা গিয়েছে এই প্রকল্পের জন্য মোট 608 কোটি 8 লক্ষ টাকা ধার্য করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, যার মধ্যে ড্রোন প্রযুক্তি আমদানি এবং কারখানা তৈরিতে মোট 570 কোটি টাকা খরচ করবে অন্তর্বর্তী সরকার। বাকি পড়ে থাকা 37 কোটি টাকার সামান্য অধিক টাকা ব্যয় করা হবে কারখানা খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ বাবদ। শনিবার এই নতুন কারখানা প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছিল অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদকে, কিন্তু এই প্রসঙ্গে চীনের কথা টানেননি উপদেষ্টা। তার মতে নয়া প্রযুক্তি ড্রোন আমদানি নিয়ে ভাবনা চিন্তা চলছে। যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চলছে, কিন্তু কোন দেশ থেকে কেনা হবে, কত কেনা হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।